আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? জালালউদ্দিন ভাই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি নূর কাসিম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আগামীকালকে তো ভোট দিবেন না? আমি তো এখানে ভোটার না, আমার বাড়ি তো চাঁদপুরে, ওইখানে ভোট দিতে হবে, কিন্তু যাওয়াও সম্ভব না, দেওয়াও সম্ভব না। আপনাদের কি অবস্থা? প্রার্থীদের থেকে কেমন টাকা পয়সা নিলেন? আয়শা জান্নাত যারা ম্যাডাম, অপূর্ণতা আপু, জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হাত পাখা কি দাঁড়িয়েছে নাকি? ভোটে তো সম্ভবত হাত পাখা নাই। আনারুল ইসলাম ভাই, কেমন আছেন? সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলেন তো? আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান ভাই, আব্দুল বাশির ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। গুড। তবে আজকের রাত কিন্তু একটা আনন্দের রাত, কারণ অনেক বাসায় আজকের রাতে ওহী নাজিল হবে। তো যাই হোক, আমরা আজকে এক কথায় প্রকাশ, এখানে তো আমরা অনেকগুলা দেখি, যেহেতু ক্লাস আছে আমাদের ক্লাস করতে হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শামীম ভাই, জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এক কথায় প্রকাশের বেসিক কিছু দেখব, বাকিগুলা অগ্রদূত বই আছে, ওই বই থেকে 2-3 পৃষ্ঠা আছে, ওইগুলা পড়ে ফেললেই আশা করা যায় জাল লাগবে না। আমি আপাতত আগামীকালকে রুমে ঘুমাবো আর কি, যদিও ঘুমানো যায় না, কাজটা অনেক আছে। সুমাইয়া বিনতে হাবিব ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? অক্ষির সমীপে আমরা শুধু আজকে প্রথমে আমরা চোখ অক্ষি দ্বারা দিয়ে কিছু দেখি। এক কথায় প্রকাশ তো অনেক এলোমেলো আছে, অনেক এলোমেলো আছে না? তা আমরা জাস্ট কিছু কিছু শব্দ দিয়ে একটু দেখি, তারপরে আমরা বিস্তারিত যাব। যেমন অনেকগুলা আছে অক্ষি দিয়ে, যেমন অক্ষির সমক্ষে সমীপে, অক্ষির সমীপে এইটা হবে সমক্ষ, অক্ষির সমীপে সমক্ষ। অক্ষির অভিমুখে, অক্ষি মানে কি বলেন তো? অক্ষি মানে কি? অক্ষির অভিমুখে, অক্ষির অভিমুখে মানে কি? প্রত্যক্ষ। তাহলে চোখের সমীপে সমক্ষ, চোখের অভিমুখে মানে সামনে, প্রত্যক্ষ। অক্ষির অগোচরে পরোক্ষ, অক্ষির অগোচরে। এগুলা আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে এগুলা সব কনফিউশন করে দেয়, মানে কনফিউজিং কিছু এক কথায় প্রকাশ, যেটা আমাদেরকে খুব বেশি এলোমেলোর মধ্যে ফেলে দেয়, আমরা বুঝতে পারি না। হ্যাঁ, নাইম ইসলাম ভাই, কলিমুদ্দিন ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে অক্ষির অগোচরে, অক্ষির অগোচরে, চক্ষুর সম্মুখে,
চাক্ষুষ। চক্ষুর সম্মুখে চাক্ষুষ। ওয়ালাইকুম আসসালাম আয়েশা ম্যাডাম। চক্ষুর সম্মুখে চাক্ষুষ, দেখেন এই অক্ষির অভিমুখে মানে প্রত্যক্ষ, আর চক্ষুর সম্মুখে চোখের সামনে যেটা ওইটা হচ্ছে চাক্ষুষ। যে কোনো কিছু চোখ দিয়ে স্পষ্ট দেখেছেন, এইটা হচ্ছে চাক্ষুষ। বলে না যে চাক্ষুষ প্রমাণ, ওই চাক্ষুষ হয়েছে এইটা। তাহলে প্রত্যেকটাই আমাদের গুরুত্বপূর্ণ। চোখের সমীপে সমক্ষ, অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচর পরোক্ষ, চক্ষুর সম্মুখে চাক্ষুষ। তারপর আমরা আরো কিছু দেখতে পারি। পদ্মের ন্যায় অক্ষিজার, পুণ্ডরীকাক্ষে। পদ্মের ন্যায় অক্ষিজার, পদ্মা, পদ্মের ন্যায় অক্ষিজার, পদ্মের ন্যায় অক্ষিজার, পুণ্ডরীকাক্ষ, পুণ্ডরীকাক্ষ। অক্ষিতে কামজার, কামাক্ষ। অক্ষিতে কামজার, কামাক্ষী। তাহলে চোখ নিয়ে, অক্ষি নিয়ে আমরা কয়েকটা দেখলাম, অক্ষি নিয়ে আমরা কয়েকটা দেখলাম। এগুলা আমরা মনে করেন এটা যাতে আপনার আর বাসায়ও পড়তে না হয়, এই যে ক্লাস দেখতেছেন, এই দেখতে দেখতেই যাতে আপনার মনে হয়ে যায়। যেগুলা থাকবে এক্সট্রা বইতে ওগুলো আপনি বাসায় পড়েন, বাট আমরা আজকে 1 ঘন্টা সময়ের মধ্যে যে কয়টা দেখবো এই কয়টা যাতে আপনার আর পড়তে না হয়, যে দেখতে দেখতেই যাতে আপনার পড়া হয়ে যায়। অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ, চক্ষুর সম্মুখে চাক্ষুষ, পদ্মের ন্যায় অক্ষিজার, পুণ্ডরীকাক্ষ, অক্ষিতে কামজার, কামাক্ষী। কাম মানে কি? লালসা। না, বাড়ি যেয়ে কি আরবো? অক্ষিকে অক্ষিতে, অক্ষিতে কামজার, অক্ষিতে কামজার। এই কাম মানে লালসা। এটা শুধু লালসা না, অনেক কিছুই হইতে পারে বা ভালো কিছু হইতে পারে। যে একটা জিনিস দেখে সে মুগ্ধ হয়ে গেছে, হয়তো ওই বাজে জিনিসের দিকে যদি নজর চলে যায়, স্থির থাকে, ওইটা হচ্ছে কাম, কাম মাতুর চোখে বলে ওইটাকে। বাট ভালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে, আকর্ষণ আসে। মোহাম্মদ আরাফাত ভাই, মাঝে মাঝে চাঁদ উদিত হয়, অধিকাংশ সময় অমাবস্যা লেগেই থাকে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চোখ সম্পর্কে আমরা কয়েকটা দেখলাম। এইবার আমরা অতিক্রম সম্পর্কে কয়েকটা দেখি। অতিক্রম, অতিক্রম মানে কি? পেরিয়ে যাওয়া। যেমন যাকে অতিক্রম করা যায় না, যাকে অতিক্রম করা যায় না এটাকে বলে অনতিক্রম্য। অনতিক্রম্য, যাকে অতিক্রম করা যায় না, অনতিক্রম্য। যাকে অতিক্রম করা কষ্টকর, দূরতিক্রম্য। যাকে অতিক্রম করা কষ্টকর। যাকে অতিক্রম করা কষ্টকর, দূরতিক্রম্য। তাহলে আমরা দুইটা দেখলাম, যাকে অতিক্রম করা যায় না, অনতিক্রম্য। একটা হইছে যায় না, আর একটা হইছে অতিক্রম করা কষ্টকর, যায় কিন্তু কষ্টকর, ওইটা হইছে দূরতিক্রম্য। নেটওয়ার্ক খারাপ হবে আজকে কালকে পরশু 2-3 দিন নেটওয়ার্ক আপনার দুর্বল থাকবে, কারণ এটা ন্যাশনাল ইলেকশন তো, যার কারণে সার্ভার ডাউন করে দিবে, বলা তো যায় না, না একটু পরেই ডাউন হয়ে যায়। তাহলে যাকে অতিক্রম করা যায় না, অনতিক্রম্য। যাকে অতিক্রম করা কষ্টকর, দূরতিক্রম্য।
যেমন যা অপনয়ন করা যায় না, যা অপনয়ন করা যায় না, অনপনীয়। কি? অনপনীয়। তাহলে যেটা কখনোই যায় না ওইটার সাথে স্বর যুক্ত হয়। কি যুক্ত হবে? স্বর। যা অপনয়ন করা কষ্টকর, যা অপনয়ন করা কষ্টকর, কষ্টকর ওইটার মতোই হবে, দুরপনেয়। দুরপনেয়। তাহলে যা অপনয়ন করা যায় না অনপনেয়, যা অপনয়ন করা কষ্টকর দুরপনেয়। তাহলে এগুলাই যে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে, এই জন্য যেগুলাতে বিভ্রান্তি বেশি আমরা ওগুলা নিয়েই কথা বলি আজকে। কারণ এগুলা কাছাকাছি আমরা অপশনের মধ্যে গেলে একটু এলোমেলো হয়ে যায় বা আমরা বুঝতে পারি না, বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না থাকার কারণে এগুলাতে আমরা প্রায় সময় ভুল করি, সব সময় ভুল করি বলা চলে। তারপরে আমরা শত্রু নিয়ে কয়েকটা দেখি। শত্রু মনে রাখবেন, ওরি বা শত্রু, ওরি অর্থ শত্রু, শত্রু, ওরি অর্থ কি? শত্রু। যেমন ওরিকে দমন করা, ওরিকে দমন করেন যিনি, ওরিকে দমন করেন যিনি। জাহিদ হাসান ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওরিকে দমন করেন যিনি, কি হবে বলেন তো? ওরিকে দমন করেন যিনি অরিন্দম। কি? অরিন্দম। ওরিকে দমন করেন যিনি অরিন্দম। আর ওরিকে হত্যা করেন যিনি, ওরি মানে কি বলেন? ওরি মানে কি? ওরিকে হত্যা করেন যিনি, এটা হচ্ছে শত্রুঘ্ন। ওরিকে হত্যা করেন যিনি শত্রুঘ্ন। হ্যাঁ, অরিন্দ্র, অরিন্দ্র। ওরিকে হত্যা করেন যিনি শত্রুঘ্ন। ওরিকে মানে শত্রুকে জয় করেন যিনি, শত্রুজিৎ। শত্রুকে জয় করেন যিনি। শত্রুজিৎ। শত্রুকে জয় করেন যিনি শত্রুজিৎ। তাহলে শত্রু নিয়ে আমরা কয়েকটা দেখলাম। আরেকটা কঠিন আছে, যেমন শত্রুকে পীড়া দেন যিনি। পীড়া অর্থ কি বলেন তো? বলেন, পীড়া অর্থ কি? পীড়া, পীড়া মানে কষ্ট দেন যিনি। তাহলে শত্রুকে পীড়া দেন যিনি পরন্তপ। শত্রুকে পীড়া দেন যিনি, হ্যাঁ আনারুল ইসলাম ভাই, কষ্ট। তাহলে শত্রুকে পীড়া দেন যিনি পরন্তপ। এই শত্রু সম্পর্কে এইগুলো আমাদের কাছে কখনো কখনো কনফিউশন সৃষ্টি করে। মুবাশশার আলী ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তাহলে শত্রুকে পীড়া দেন যিনি, এটা কি হবে? হ্যাঁ, এই পীড়া মানে বেদনা, পীড়া মানে কি? বেদনা। শত্রুকে পীড়া দেন যিনি পড়ন্তপ। শত্রুকে পীড়া দেন যিনি কি? পড়ন্তপ। তাহলে আমরা চারটা জিনিস দেখলাম শত্রু সম্পর্কে। শত্রুকে দমন করেন যিনি অরিন্দম, অরিকে হত্যা করেন যিনি শত্রুঘ্ন, শত্রুকে জয় করেন যিনি শত্রুজিৎ, শত্রুকে পীড়া দেন যিনি পড়ন্তপ। পড়ন্তপ এটা একটা নতুন, এটা কিন্তু অনেকের কাছেই নতুন।
পড়ন্তব, শত্রুকে পীড়া দেন যিনি। তারপরে আমরা ইচ্ছা সম্পর্কে কয়েকটা দেখি। ইচ্ছা, ইচ্ছা যেমন অনুকরণ করার ইচ্ছা। অনুকরণ করার ইচ্ছা কি হবে বলতে পারেন? অনুকরণ করার ইচ্ছা যেমন অনুকরণ করার ইচ্ছা কি হবে? অনুচিকিৎসা কি হবে? অনুচিকিৎসা। অনু অগ্রদূত গাইতে আপনি 330 পৃষ্ঠায় দেখতে পারবেন। 330 পৃষ্ঠায়, 330 পৃষ্ঠায় দেখতে পারবেন। অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা। অনুকরণ করার ইচ্ছা যেমন অপকার করার ইচ্ছা কি হবে? অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা। অগ্রদূতে কিন্তু খুবই কম দিয়েছে দেখবেন। তাহলে কোনো কিছু করার, যেমন করার ইচ্ছা চিকিৎসা, করার ইচ্ছা। করার ইচ্ছা চিকিৎসা। তো আপনি যদি এগুলা সাজানো কোনো বই পাইতেন তাহলে ভালো হইতো। যেমন ইচ্ছা সম্পর্কে অনেকগুলা দেওয়া বা শত্রু সম্পর্কে অনেকগুলা দেওয়া, এইরকম সাজানো খুব কম বইতেই পাওয়া যায়। ওগুলা ওই স্বরে এইভাবে ধারাবাহিকতা বর্ণমালা অনুযায়ী দেয়, বাট এইরকম একটা পয়েন্ট আকারে বা বলা যায় সূত্র আকারে দেয় না। একই কথা, হ্যাঁ, এক কথায় প্রকাশ আর বাক্য সংকোচন একই কথা। বাক্য সংকোচন মানে কি? বাক্যটাকে ছোট করা। এক কথায় প্রকাশ মানে কি? বড়টারে এক কথায় প্রকাশ করা। দুইটাই এক। কোন বইতে দিছে বাক্য সংকোচন, কোন বইতে দিছে এক কথায় প্রকাশ। দুইটার অর্থ একই। তারপরে ক্ষমা করার ইচ্ছা। ক্ষমা করার ইচ্ছা শিক্ষমিশা। ক্ষমা করার ইচ্ছা শিক্ষমিশা। ক্ষমা করার ইচ্ছা শিক্ষমিশা। তারপরে আপনি যদি বলেন গমন করার ইচ্ছা, গমন করার ইচ্ছা। গমন করার ইচ্ছা জিজ্ঞাসা। জয় করার ইচ্ছা জিজ্ঞাসা। জয় করার ইচ্ছা জিজ্ঞাসা। জব মেডিসিনের বইতে, যেই কোনো বইতেই আপনি পাবেন। জব মেডিসিনের বইতে এইভাবে দেওয়া আছে। গুড। এইটার একটা ভালো বই হলো প্রিসেপ্টরস ডাইজেস্ট, বিসিএস এর একটা বই আছে। ওই বইটাতে এই ধারাবাহিকতাগুলা রক্ষা করছে। এই ধারাবাহিকতাগুলা রক্ষা করছে। তারপরে আমরা দেখি জানবার ইচ্ছা। জানবার ইচ্ছা জিজ্ঞাসা। তাহলে ইচ্ছা সম্পর্কে যার বইতে মনে করেন ভালো লেখছে, যেই বইটাতে ভালো লিখেছে ওই বইটাতে ওই বইটার দেখা যায় কয়েকটা পিক আপনি গ্রুপে দিয়ে দিবেন। যেদিন যেই ক্লাসটা হয় এইটার কারো কাছে যদি ভালো কোনো তথ্য থাকে
বা সাজানো গুছানো সহজ থাকে, আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। এতে করে কি হবে, সবার মাঝেই চলে গেল মেসেজগুলা এবং সবাই ওইটা পড়তে পারলো, সহজ করে নিবে। কারণ আমাদের টার্গেট হলো সবাই মিলেমিশে আমরা একটু গ্রুপ স্টাডি হোক বা যেভাবেই হোক পড়াটা কমপ্লিট করব, এই নিয়ত করতে হবে। তাহলে অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, করার ইচ্ছা চিকিৎসা, ক্ষমা করার ইচ্ছা শিক্ষমিশা। অগ্রদূত বইতে এত ফেসাল পারে না, অগ্রদূত বইতে যা দরকার, যা গুরুত্বপূর্ণ, যেগুলা পড়লে আর কিছু পড়তে হইব না, ওগুলাই দিছে। আয়েশা সিদ্দিকা ম্যাডাম ধন্যবাদ, বাড়ি যাইয়া পুষলেন, কারণ আজকে তো চলাফেরাটাও রিক্স। তাহলে গমন করার ইচ্ছা জিজ্ঞাসা, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, জানবার ইচ্ছা জিজ্ঞাসা, বিজয় লাভের ইচ্ছা বিজিগিষা। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা খুব মানে বিভ্রান্তিকর। বিজয় লাভের ইচ্ছা, বিজয় লাভের ইচ্ছা বিজিগিষা, বিজয় লাভের ইচ্ছা বিজিগিষা। হ্যাঁ, এগুলা মুখস্থ করলেই হবে, এগুলা বুঝার কিছু নাই, জাস্ট আমরা একটু ধারাবাহিকতা রক্ষা করি। মনে করেন 1 ঘন্টা যদি এইভাবে বোর্ডে লেখে লেখে পড়ি, মোটামুটি অনেকগুলা পড়া হয়ে যায়। প্লাস আমরা যদি বই থেকে দেখি তাহলে পড়াটা আরো মনে থাকে। চোখে দেখলাম, কথা শুনতেছিলাম, সবাই একসাথে থাকলাম, দেখলাম, এইটাই। এগুলাতে রুলসের কিছু নাই, তাই না? এগুলার কাজ হয়েছে পড়া। যত বেশি পড়বেন, যত মনোযোগ দিয়ে পড়বেন, তত বেশি মনে থাকবে। তারপরে প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা, প্রবেশ করার ইচ্ছা। এই যে আমার আজকে যদি এইটার ক্লাস না থাকতো, তাইলে কিন্তু আপনি আজকে পড়লেনও না, তাই না? বা আপনার ওই সময় কই, এমনিতে এমনিতে এটা সেটা করতে করতেই হয়ে যায়। কিন্তু জাস্ট এখন একটু ধারাবাহিকতার কারণে আপনি এই অধ্যায়টা এখন পড়তে হবে, এই ক্লাসটা দেখতে হবে। এতে করে মানে নিজের উপর অনিচ্ছা সত্ত্বেও চাপ সৃষ্টি হয়ে যায় পড়ার জন্য। এইটাই হলো এইটার সফলতার দিক। তারপরে আমরা দেখি বাস করার ইচ্ছা, বাস করার ইচ্ছা বিবচ্ছা, প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা, প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা, বাস করার ইচ্ছা বিবচ্ছা, বাস করার ইচ্ছা কি বিবচ্ছা, বাস করার ইচ্ছা বিবচ্ছা। তারপরে আমরা যদি দেখি বেঁচে থাকার ইচ্ছা, বেঁচে থাকার, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। বিজয় লাভের ইচ্ছা বিজিগিষা, বিজয় লাভের ইচ্ছা বিজিগিষা, আর বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। বেঁচে থাকার ইচ্ছাটা কি জিজিবিষা। তারপরে আমরা দেখি মরণের ইচ্ছা, মরণের ইচ্ছা মুমূর্ষা, মরণের ইচ্ছা কি হবে মুমূর্ষা। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জিজিবিষা, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, মরণের ইচ্ছা মুমূর্ষা। তারপরে আর একটা দেখি মুক্তি পাওয়ার ইচ্ছা, মুক্তি পাওয়ার ইচ্ছা, মুক্তি পাওয়ার ইচ্ছা মুমুক্ষা। মুক্তি পাওয়ার ইচ্ছা মুমুক্ষা, মুক্তি পাওয়ার ইচ্ছাটা কি মুমুক্ষা।
তাইলে বিজয় লাভের ইচ্ছা বিজিগীষা, প্রবেশ করার ইচ্ছা বিবক্ষা, বাস করার ইচ্ছা বিভৎস, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, মরণের ইচ্ছা মুমূর্ষা, মুক্তি পাওয়ার ইচ্ছা মুমুক্ষা। মুক্তি পাওয়ার ইচ্ছাটা কি? মুমুক্ষা। তারপরে আমরা দেখতে পারি হনন করার ইচ্ছা। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা কি? জিজ্ঞাসা। তাহলে শুধু ইচ্ছা সম্পর্কেও আমরা অনেকগুলা দেখলাম। শুধু ইচ্ছা কি? ইচ্ছা সম্পর্কে, ইচ্ছা আকাঙ্ক্ষা এইগুলা সম্পর্কে, ইচ্ছা সম্পর্কে দেখলাম। তারপরে আমরা ইতিহাস সম্পর্কে কয়েকটা দেখি। ইতিহাসের দুইটা প্রশ্ন আছে বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটাতেই প্রায় সময় চলে আসে। একটা হইছে ইতিহাস বেত্তা, আর একটা হইছে ঐতিহাসিক। এই দুইটা। তাহলে ইতিহাস রচনা করেন যিনি, ইতিহাস রচনা করেন যিনি, ওইটা হচ্ছে ঐতিহাসিক। ইতিহাস রচনা করেন যিনি, ওইটা কি? ঐতিহাসিক। আর ইতিহাসে অভিজ্ঞ যিনি, ইতিহাসে অভিজ্ঞ যিনি, এই দুইটা খেয়াল রাখবেন। ইতিহাসে অভিজ্ঞ যিনি, ইতিহাসে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা, ইতিহাসে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। কি কি? ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, ইতিহাসে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, ইতিহাসে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। এই দুইটা অনেক সময় আমাদের এগুলা কনফিউশন লাগে, যে আমরা কনফিউজড হয়ে যাই এগুলা নিয়ে আমরা কি কনফিউজড হয়ে যাই, যে সঠিক অ্যান্সারটা কি হবে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এর জন্য এগুলো আমাদের একটু প্র্যাকটিস করতে হয়, একটু বারবার দেখতে হয়। এগুলো আমাদের বারবার দেখতে হয়। তাহলে দুইটা মনে থাকবে তো? এবার আমরা দেখি ইন্দ্রকে জয় করেন যিনি, কি হবে জানেন? ইন্দ্রকে জয় করেন যিনি, ইন্দ্র দিয়ে দেখেন, ইন্দ্রকে জয় করেন যিনি কি হবে? ইন্দ্রজিৎ। ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ। আর ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। দুইটা একটু খেয়াল রাখবেন। ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ, আর ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। দুইটা এখানে, দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানেই আমাদের ব্যতিক্রমগুলা, এই জায়গাতেই একটু পরিবর্তনের মাধ্যমে পুরাটাই পরিবর্তন হয়ে যায়। এগুলা ভুল হওয়ার সম্ভাবনা 80%, 90%। এগুলা অনেক বেশি ভুল হয়, অনেক বেশি ভুল হয়। তো এজন্য এগুলো আমাদের বেশি বেশি পড়া উচিত, দেখা উচিত। ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ, আর ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়, ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ, ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয়। এবার আমরা কিছু উৎসব দেখব। উৎসব, উৎসব যেমন 25 বছরের উপলক্ষে
25 বছর পূর্ণ হলে যেই উৎসব করে। জীবন চৌধুরী ভাই, আপনাকে ওয়েলকাম আসার জন্য। 25 বছরের যে উৎসব ওইটা হচ্ছে রজত জয়ন্তী। 25 বছর পূর্ণ হইলে যেই উৎসব ওইটার নাম কি? রজত জয়ন্তী। 25 বছরের উৎসবকে কি বলে? রজত জয়ন্তী। 40 বছরের উৎসবকে বলে রুবি জয়ন্তী। কি? রুবি জয়ন্তী। 40 বছরের উৎসবকে কি বলে? রুবি জয়ন্তী। তাহলে 25 বছর রজত জয়ন্তী, 40 বছর রুবি জয়ন্তী। 50 বছরের উৎসবকে কি বলে? সুবর্ণ জয়ন্তী। কি জয়ন্তী? যেমন সুবর্ণ এক্সপ্রেস। সুবর্ণ জয়ন্তী। 50 বছরের উৎসবকে কি বলে? সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তীর আরেকটা নাম হয়েছে গোল্ডেন জুবিলি। গোল্ডেন জুবিলি। রজত জয়ন্তী মানে কি? সিলভার। রজত মানে সিলভার। সিলভার জুবিলি। তাহলে আমরা দেখলাম 25 রজত, 40 রুবি, 50 সুবর্ণ, 60 হীরক। 60 কি? 60 বছর পূর্ণ হলে যে উৎসব করে ওইটাকে বলে হীরক জয়ন্তী। ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? হীরক জয়ন্তী। 65 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলে নীলা জয়ন্তী। 65 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে? নীলা জয়ন্তী। 65 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলে নীলা জয়ন্তী। আর 75 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলে প্লাটিনাম জয়ন্তী। জয়ন্তী। তো এই উৎসব প্রত্যেকটাই আমাদের গুরুত্বপূর্ণ। 100 বছর হইল শতাব্দী, আর 150 বছর হইলে সার্ধশত। এটা একটা উৎসবের নাম। এখানে এটা হিন্দু কিনা ওইটা আমি জানি না। রজত জয়ন্তী 25 বছর। প্রশ্ন দেখেন কত ভাবে হয় যে 25 বছরের পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে, বা রজত জয়ন্তীটা কত বছরের উৎসব। রুবি জয়ন্তী 40 বছর, গোল্ডেন বা সুবর্ণ জয়ন্তী 50 বছর, হীরক 60 বছর, নীলা 65, প্লাটিনাম 75। নীলা 65, প্লাটিনাম 75। তাহলে এইগুলা, এই উৎসবগুলা, এই এই সাল মানে বছরগুলা আমাদের জানতে হবে, সংখ্যাগুলা, যাতে একটার সাথে আরেকটা গলিয়ে না ফেলি, প্লাস ভুলে না যাই। দুইটাই আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে উৎসব গেল। এবার আমরা কিছু উপকার অপকার উপকার দেখি। উপকার। উপকারীর উপকার স্বীকার করে যে কি হবে জানেন? উপকারীর উপকার স্বীকার করে যে, বলেন তো এটা কি হবে? উপকারীর উপকার স্বীকার করে যে কি হবে বলেন? কৃতজ্ঞ। কি? কৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ। আর উপকারীর উপকার স্বীকার করে না যে, এইটা কি হবে? স্বীকার করে না যে, এইটা কি হবে? স্বীকার করলে কৃতজ্ঞ, স্বীকার না করলে কি হবে? স্বীকার না করলে কি হবে বলেন তো? স্বীকার করলে কৃতজ্ঞ, না করলে স্বীকার করলে না করলে অকৃতজ্ঞ। ধন্যবাদ মুবাশশার আলী ভাইকে। নাসিরউদ্দিন ভাই অনেক পরে আসলো। না করলে অকৃতজ্ঞ, করলে কৃতজ্ঞ, না করলে কি?
অকৃতজ্ঞ। আর উপকারের অপকার করে যে, উপকারের উপকারীর অপকার করে যে, ওইটা কি হবে? কৃতজ্ঞ। কি হবে? কৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে, কৃতজ্ঞ। কৃতজ্ঞ। এবার আমরা দেখি, যেমন আরো দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে একই সময়ে, একই সময়ে বর্তমান, একই সময়ে বর্তমান, সমসাময়িক। একই সময়ে বর্তমান, সমসাময়িক। আর যদি শুধু একই সময়ে থাকে, একই সময়ে থাকে, তাহলে এইটা হবে যুগপৎ। এইটা কি হবে? যুগপৎ। একই সময়ে বর্তমান, সমসাময়িক বা সমসাময়িক, দুইটাই সঠিক। সমসাময়িকও হতে পারে বা সমসাময়িকও হতে পারে। বাংলা একাডেমির বানান নীতি অনুযায়ী দুইটাই রাইট। তাহলে একই সময়ে বর্তমান, সমসাময়িক, একই সময়ে যুগপৎ। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা পরবর্তীতে আরেকটা পয়েন্টে যাই। যেমন গাছ সম্পর্কে আমরা কয়েকটা লিখি। গাছ, যে গাছ থেকে ওষুধ তৈরি হয় তাকে কি বলে? যে গাছ থেকে ঔষধ তৈরি হয় তাকে কি বলে? একবার ফল দিয়ে মারা যায় যে গাছ তাকে কি বলে? একবার ফল দিয়ে মারা যায় যে গাছ তাকে কি বলে? যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না। দেখেন, যে গাছ থেকে ঔষধ তৈরি হয় ওইটাকে বলে ঔষধি গাছ। কি গাছ? ঔষধি। আর একবার ফল দিয়ে মারা যায় যে গাছ তাকে বলে ঔষধি। এখানে ও আর এখানে ও, এই দুইটা পার্থক্য খেয়াল রাখবেন। একটা হচ্ছে ওষুধি আর একটা হচ্ছে ঔষধি। এইখানে ঔ কথাটা আছে, ঔষধ তৈরি হয় ওইটাকে বলে ঔষধি। আর যে গাছ একবার ফল দিয়ে মারা যায় তাকে বলে ঔষধি। যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না তাকে বলে বনস্পতি। তাকে কি বলে? বনস্পতি। যে গাছে ফল হয়, হ্যাঁ, এক ফলাও বলে এটাকে। একবার ফল দিয়ে মারা যায় যে গাছ, ঔষধি। যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না ওটাকে বলে বনস্পতি। ওইটাকে কি বলে? বনস্পতি। তো এইবার আমরা দিন সম্পর্কে কয়েকটা দেখি। দিন, বলেন তো দিনের পূর্ব ভাগকে কি বলে? দিনের পূর্ব ভাগ। দিনের পূর্ব ভাগকে কি বলে? দিনের মধ্যভাগকে কি বলে? দিনের শেষ অপর ভাগকে কি বলে? বলেন দেখি পারেন কিনা।
দিনের পূর্ব ভাগকে কি বলে? হ্যাঁ, পূর্বাহ্ন। দিনের পূর্ব ভাগকে কি বলে? পূর্বাহ্ন। আর দিনের মধ্যভাগকে মধ্যাহ্ন। দিনের মধ্যভাগকে কি বলে? দিনের মধ্যভাগকে মধ্যাহ্ন বলে। আর দিনের অপর ভাগকে কি বলে? দিনের অপর ভাগকে কি বলে? আর দিনের শেষ ভাগকে কি বলে? দিনের অপর ভাগকে বলে, দিনের শেষ ভাগকে বলে সায়াহ্ন। আর দিনের অপর ভাগকে বলে কি? অপরাহ্ন। অপরাহ্ন। দিনের অপর ভাগকে বলে, তাহলে চারটা জিনিস। অনেক সময় দিনের অপর ভাগকে আমরা সায়াহ্ন বলি, দিনের অপর ভাগকে আমরা কি বলি? কিন্তু না, দিনের অপর ভাগ অপরাহ্ন, দিনের শেষ ভাগ সায়াহ্ন। আর দিন রাতের সন্ধিক্ষণ, এই সন্ধ্যাটাকে কি বলে বলেন তো? দিনের অপর ভাগ, দিনের অপর ভাগ আমার কাছে কখনো কখনো মনে হয় শেষ ভাগ এক জিনিস, অপর ভাগ মানে অপর অংশ। দিনের দুইটা অংশ, একটা হয়েছে দুপুর 12টা পর্যন্ত, এই এক অংশ পূর্বের অংশ। আর এই দিনের অপর অংশ মানে এই দ্বিতীয় অংশটা, বিকাল থেকে যেইটা আর কি। আর দিনের শেষ ভাগ একবারে সায়াহ্ন মানে শেষ পর্যায়ে। আর দিন রাতের মাঝখান মানে দিন রাতের মাঝখান, এইটাকে কি বলে? গোধূলি বলে। এইটাকে কি বলে? এইটাকে গোধূলি বলে। এইটাকে গোধূলি বলে। তাহলে দিন সম্পর্কে আমাদের এখানে কনফিউশন তৈরি হয় এই দুইটা নিয়ে। এই দুইটা নিয়ে আমাদের মাথা ব্যথা, তাই না? একটা হইছে অপরাহ্ন, অপর ভাগ, শেষ ভাগ, সায়াহ্ন। এই দুইটা নিয়ে আমাদের গোলমাল বাজে। এজন্য এই দুইটা আমাদের ক্লিয়ার থাকতে হবে বিষয়টা। এইবার আমরা দুই সম্পর্কে জানবো। দুই, বহুর মধ্যে এক অন্যতম। বহুর মধ্যে বহুর মধ্যে এক অন্যতম। দুইয়ের মধ্যে এক অন্যতর, এই দুইটা খেয়াল রাখবেন কখনো যাতে আপনার প্যাচ না লাগে। দুইয়ের মধ্যে এক অন্যতর, বহুর মধ্যে এক অন্যতম। যেমন এটি একটি অন্যতম আয়োজন, অনেকগুলো আয়োজনের মধ্যে একটা। যদি দুইটার মধ্যে একটা হয় তাহলে হবে অন্যতর। দুইটার মধ্যে একটা হইলে কি হবে? দুইটার মধ্যে একটা হইলে হবে অন্যতর। আর বহুর মধ্যে এক হইলে অন্যতম। বহুর মধ্যে এক হইলে কি? অন্যতম। তাইলে এইবার আমরা মহিলা সম্পর্কে জানি, নারী সম্পর্কে। নারীর লম্বা একটা লিস্ট। যেমন যে নারীর বিয়ে হয়েছে তাকে কি বলে বলেন তো?
যে নারীর বিয়ে হয়েছে তাকে কি বলে? তাকে উড়া বলে। আর যে নারীর নতুন বিয়ে হয়েছে তাকে নবড়া বলে। যে নারীর নতুন বিয়ে হয়েছে তাকে নবড়া বলে। যে নারীর নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ এটা ডয়রা না, অবশ্য ডয়রা, তাকে নবড়া বলে। তাহলে যে নারীর বিয়ে হয়েছে উড়া, আর যে নারীর নতুন বিয়ে হয়েছে নবড়া। যে নারীর পুরুষের তো কামই নাই, পুরুষ টুরুষ আসেনি অনকার দুনিয়ায়, এখন তো সব হইছে মহিলা। হয়তো আমরা জামা কাপড় গাদ দেই আর কি পুরুষের, বাস্তবে বাংলাদেশে পুরুষ নাই। পুরুষ শূন্য বাংলাদেশ। যদি পুরুষই থাকতো তাহলে দুই মহিলার টানাটানিতে বাংলাদেশের দফা কোনো এত শেষ হইতো না। আমরা যারা আছি হয়তো পাঞ্জাবি বা প্যান্ট শার্ট গায়ে দেয়া এই নারী আকৃতির পুরুষ, হয়তো আমাদেরকে এই সমস্ত পুরুষ বা আমাদেরকে হিজড়া বললেও কোনো অংশে কম হইতো না। যার ব্যক্তিত্ব নাই সে আবার পুরুষ হয় কিভাবে? তাহলে যে নারীর বিয়ে হয়নি, যে নারীর বিয়ে হয়নি তাকে কি বলে বলেন তো? যে নারীর বিয়ে হয় নাই তাকে কি বলে? তাকে বলে অনুরাগ। তাকে কি বলে? অনুরা। যে নারীর বিয়ে হয় নাই তাকে বলে অনুরা। তাকে কি বলে? অনুরা। কুমারী বলে, অনুরাও বলে। হ্যাঁ জয়াও বলেন, যাই বলেন সমস্যা নেই। যে নারীর সন্তান সহ মানে শিশু সন্তান সহ বিধবা তাকে বলে বাল পুত্রিকা। যে নারী শিশু সন্তান সহ বিধবা তাকে কি বলে? বাল পুত্রিকা। আর যে নারীর স্বামী এবং সন্তান, যে নারীর শিশু স্বামী সবাই জীবিত, তাকে বলে বীরা বা পুরন্দ্রী। পুরন্দ্রী তাকে কি বলে? পুরন্দ্রী তাকে কি বলে? পুরন্দ্রী। যে নারী শিশু স্বামী সহ জীবিত, শিশু স্বামী সহ জীবিত তাকে কি বলে? বীরা। বীরা। তারপরে যে নারীর একটা সন্তান তাকে কি বলে বলেন তো? যে নারীর সন্তান একটা, আর কোনো সন্তান হয় না, ওই নারীকে বলে কাকবন্ধা। কি বলে? কাকবন্ধা। যে নারীর একটা মাত্র সন্তান, এক সন্তানের মা, কাকবন্ধা। এক সন্তানের মা কি? কাকবন্ধা। তারপরে আমরা আরো দুইটা দেখি খুব গুরুত্বপূর্ণ, সেই দুইটা হলে যে নারী বীর। যে নারী বীর তাকে কি বলে বলেন তো? যে নারী বীর তাকে কি বলে? যে নারী বীর তাকে বলে বীরাঙ্গনা। তাকে কি বলে? বীরাঙ্গনা। আর যে নারী ডাং ডাং করেন না বেডি, হে বেডি বাইরে না বারইলে ফ্যাডের ভাত হজম হয় না, এ আলিতে হে আলিত যায়, প্রতিদিন মার্কেটও যায়, বাইরে ঘুরতে যায়। তাহলে যে নারী বারগামিনী, যে নারী
বারগামিনী। যে নারী বারগামিনী বা বাহিরে গমন করে, যে নারী বাহিরে গমন করে তাকে বলে বারাঙ্গনা। ডাং ডাং করন্যা বেডি করে বলে বারাঙ্গনা। তাহলে যে নারী বীর বীরাঙ্গনা, যে নারী বাহিরে গমনে করে ডাং ডাং করে, তারপরে হেতির পাও কোনো জিরায় না। এটার পাও বেড়া মানুষের পায়ে তো বেশি দ্রুত চলে, সাগায় সাগায় হাঁটবো, হেড বাসায় হাঁটবো, খুবই একটা বাইরে বাইরে তার জীবন যায়। ওইটার নাম হইছে বারাঙ্গনা। কি নাম? বারাঙ্গনা। তাহলে যে নারী, বলেন তো, যে নারীর হাসি সুন্দর, হাসলে মুক্তা ঝরে, হাসি সুন্দর, ওই নারীকে কি বলে? মহিলাদের একটা খাচ্ছে তুলে এটা হু হু দাও হাসে, যে হাসি কত প্রকার, কি কি আছে। দুঃখ নাই তো, স্বামী কাজ টাজ করে, ইনকাম করে, হেই মেয়ে এনা বুঝে কত জ্বালা, কিন্তু স্ত্রী তো, হ্যাঁ, আনারুল ইসলাম ভাই, সুস্মিতা, যে নারীর হাসি সুন্দর তার কোনো দুঃখ নাই। আর যেই নারীর হাসি কুটিলতা বর্জিত, হেবেডি হাসলে কলজাত কামড় দিয়ে উঠে, যে হেতির হাসির মধ্যে কিছু একটা কাহিনী আছে, কেমন কেমন হাসি। ওইটার নাম হইছে সুচিস্মিতা। আব্দুল বাসির ভাই, যেই নারীর হাসি কুটিলতা বর্জিত, মানে কেমন কেমন জানি হাসে, একটু হাসিও দেয়, ঠোঁট কামড়ায়, তারপরে জিব্বা কেমন কেমন করে, এইটা হইছে কি? সুচিস্মিতা। কি? সুচিস্মিতা। হ্যাঁ, যে নারী হাসি কুটিলতা বর্জিত। আর যেই নারী প্রিয় কথা বলে, প্রিয় বাক্য বলে, মিষ্টি কথা বলে, এর নাম হইছে প্রিয়ংবদা। এই রকম নারী বিয়ের পরে কোনো মানুষ দেখছে কিনা আমার সন্দেহ। যে প্রিয় কথা বলে এমন নারী বিয়ের আগে শত শত হাজার হাজার পাওয়া যায়, কিন্তু বিয়ের পরে এই প্রিয় কথা বলে এমন নারী লাখে অথবা বা বলা যায় যে 1% পাওয়া কঠিন। বিয়ের পরে মহিলার কামই হয়েছে, ওগো এটা নাই, এটা নাই, ওলার প্যাম্পাস নাই, মাইয়ার এটা নাই, ঘর এটা নাই, নুন নাই, এই নাই, হেই নাই, সারাদিন হুইয়া থাকে, এরম করে হেরুম করে, হেতি বিয়ের পরে ওয়ান কাইন্ড অফ দারোগা খেতাব প্রাপ্ত, বা হয়তো অন্যদের সাথে কথা বললে হয়তো ঝগড়াটে, কিন্তু স্বামীর লগে তার ঝগড়াটে বলা যায় না। তো বিয়ের আগেই সুন্দর, বিয়ের আগেই বলবে, ওগো ডার্লিং, হ্যাঁ আনারুল ভাই বলছে যে আমি পাইছি, শুক্রান, হয়তো আপনি 1000-এর মধ্যে একজন যেই মিয়া পাইছেন। স্বাভাবিক ভাবে পায় না। এই মহিলা মানুষ হয়তো কথা বলে ঠিক, সংসার করে ঠিক, কিন্তু এইরকম পাওয়া কঠিন। মহিলা মানুষ তো একটা কইলে 3 দিক লইয়া ছুটে। ইতিহাসে অভিজ্ঞ তিনি যিনি, নাম তার মহিলা। আপনি ভালা কথা কইলো হেমির দিকে লইয়া ছুটবো, মানে মনে যেন কি যে একটা হইছে, এমি হেমি লইয়া ছুটে। এদের কাজই হয়েছে একটু 19-20 হইলে হেতি 26 আর 40 করিয়া লাই। হ্যাঁ, অভাব অনটন সবকিছুই বুঝতে হইব। স্বামী মানুষ, স্বামীর যে সবসময় সব থাকবো তা তো না। তো এই জন্য একটু আদর করিও বলতো। বিয়ের পরে মহিলা মানুষের মুখেও, এগুলার মুখে আর মধু থাকে না। এই মধুর মধ্যে সুপার গ্লু অথবা চুন দিলে যে রুমাইয়া যায়, এই আঠালো বা বিষাক্ত ওই রকম। যে কিছু লাগলে একটু আদর করিয়া ঢং করিয়া কইব যে, প্রাণের স্বামী প্রিয়তমা গো, শোনো না, ওগো এদিকে আসো, দেখি একটু চুলটা আঁচড়ে দেই বাবু, তারপরে ইয়া করো, আজকে তো জানোই তো এই লবণ নাই, 1 প্যাকেট লবণ নিয়ে আসো, একটু সুন্দর করিয়া কইব। বেড়া মানছে আর কিছু কইতে না, কিন্তু এই সমস্ত জিনিস কয় না।
হেতি ঠেলা দিয়া কয় রহিমের বাপ ঘরে লবণ নাই, এই কথা কি খেয়াল আসেনি? আইনের সময় লবণ লই আইয়েন। এই একটা অবস্থা। তাহলে যে যে নারী প্রিয় কথা বলে তাকে কি বলে? যে নারীর হাসি সুন্দর তারে কি কয় গো? যে নারী প্রিয় কথা বলে তাকে বলে কি? প্রিয়ংবদা। আর যে নারীর হাসি সুন্দর সুস্মিতা। দেখেন আর একটা জিনিস, মজার একটা জিনিস গো, যে নারীর নাচে, নারীর লীলাময়ী নৃত্য, নারীর লীলাময়ী নৃত্য, এইটাকে বলে লাস্য। নারী যদি নাচানাচি করে, ও মা গো মা বেকে এমনি ছায়া থাহে যে কি ভাল লাগে হেতির নাচ, এইটাকে বলে লাস্য। এইটাকে কি বলে? লাস্য। আর যেই নারী বা যে এখন যদি পুরুষেরা নাচে, এই পুরুষেরা যদি লাফালাফি করে, এইটারে কয় তাণ্ডব। এইটারে কি কয়? তাণ্ডব। তাণ্ডব। পুরুষ লাফালাফি করলে হইয়া যায় তাণ্ডব, আর নারী লাফালাফি করলে হইয়া যায় লাস্য। নারী লাফালাফি করলে হইয়া যায় কি? লাস্য। বেড়া মেনছে লাফালাফি করলে হয় তাণ্ডব। এই হইছে আমগো পড়াশোনা। পড়াশোনা নারীদের পক্ষে, আমাদের বিপক্ষে। আমরা হুদা পড়ালেখা করি। পুরুষ নাচলে বেলে হেডা বেলে তাণ্ডব হইয়া যায়। চিন্তা করেন কই যায় পড়ছে। এইবার আমরা কিছু পদ্য দেখি। পদ্ম দেখেন, নীলবর্ণের পদ্ম, নীল বর্ণের পদ্ম, এটাকে কি বলে? ইন্দিবর। নীল বর্ণের পদ্ম ইন্দিবর। যদি বলে লাল বর্ণের পদ্ম তাহলে হবে কোকোনট। লাল বর্ণের পদ্ম কোকোনট। যদি বলে শ্বেত সাদা বর্ণের পদ্ম তাহলে পুণ্ডরিক। শ্বেত বর্ণের পদ্ম পুণ্ডরিক। তাহলে 3 কালারের পদ্ম 3টা নাম, এটা খেয়াল রাখবেন, গোলমাল করিয়েন না। নীল বর্ণের পদ্ম ইন্দিবর, লাল বর্ণের পদ্ম কোকোনট, শ্বেত বর্ণের পদ্ম পুণ্ডরিক। শ্বেত বর্ণের পদ্ম কি? পুণ্ডরিক। ওগো ক্লাস কি আরো কদ্দূর চলবো নাকি এনই আলাদ দলিন করিয়ান? তাহলে পদ্ম সম্পর্কে আমরা দেখলাম ইন্দিবর, কোকোনট, আর হইছে কি? পুণ্ডরিক। ইন্দিবর, কোকোনট, পুণ্ডরিক, এই 3টা হচ্ছে কি? 3টা নাম। 3টা নাম। এখন আমরা একটু দেখি ফরকে পালন করে যে, ফরকে পালন করে যে কি বলেন তো? ফরকে পালন করে যে, আর ফরের দ্বারা পালিত হয় যে। ফরকে পালন করে যে, সেইটা হইছে ফরবৃত। ফরবৃত। আর ফরের দ্বারা পালিত হয় যে, সেইটা হইছে ফরবৃত। দেখেন ফরকে পালন করে যে, ফরকে পালন করে যে, লালন পালন করে মানে কে? কাক। ওই কাকের আরেক নাম হইছে ফরবৃত, এটা খণ্ডত। আর কুকিলের আরেক নাম হইছে ফরবৃত, এটা ত। একটা হইছে ত আর একটা খণ্ডত। এই 2টা পার্থক্য খেয়াল রাখবেন। একটার শেষে খণ্ডত, কাকের শেষে খণ্ডত হয়, আর এটার শেষে ত হয়, ত। এই 2টা জিনিস। ফরকে পালন করে যে, কাকের আরেক নাম ফরবৃত। ফরের দ্বারা পালিত হয় যে, কুকিল, এইটার আরেক নাম ফরবৃত, এখানে ত হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এইবার আমরা
এই জমি জামার দিকে যাই, কৃষি কাজের দিকে একটু ঘুরে আসি। ফসল, যে জমিতে ফসল জন্মায় না, যে জমিতে ফসল জন্মায় না তাকে বলে ওসর। তাকে কি বলে? ওসর। যে জমিতে ফসল জন্মায় না। যে জমিতে ফসল জন্মায় না তাকে কি বলে? ওসর বলে। তাকে কি বলে? ওসর। আর যে জমিতে ফসল ভালো হয় না তাকে বলে অনুর্বর। হয় না, তাকে কি বলে? অনুর্বর। তাকে বলে অনুর্বর। তাহলে ওসর আর অনুর্বরের মধ্যে পার্থক্য কি? একটা তো হইছে টোটালি মানে কখনোই ফসলাদি জন্মায় না, ওইটা হইছে ওসর। ওইটা কি? ওসর। আর ফসল ভালো হয় না মানে হয় মোটামুটি, এইটার নাম হইছে কি? অনুর্বর। এইটার নাম অনুর্বর। চৈত্র মাসে যে ফসল জন্মায় ওইটাকে বলে চৈতালি। আর হেমন্ত মাসে যেই ফসল জন্মায় ওইটাকে বলে হৈমন্তী বা হেমন্তী। ফাল্গুন মাসে যেই ফসল জন্মায় তাকে বলে ফাল্গুনী। এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? ফসল সম্পর্কে আমরা দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ওসর আর একটা হচ্ছে অনুর্বর। ওসর আর অনুর্বর। তো এইবার আমরা আরো কয়েকটা জিনিস দেখি। অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, 1 ঘন্টা 2 মিনিট 3 মিনিট চলতেছে। রাত্রিকালীন যুদ্ধকে কি বলে জানেন? রাত্রিকালীন যুদ্ধকে সৌপ্তিক বলে। কি বলে? রাত্রিকালীন যুদ্ধকে কি বলে? সৌপ্তিক। রাত্রিকালীন যুদ্ধকে কি বলে? সৌপ্তিক। সকলের জন্য প্রযোজ্য। সকলের, এইটা খুব গুরুত্বপূর্ণ, দেখেন, সকলের জন্য প্রযোজ্য। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। সর্বজনীন। আর সকলের মধ্যে প্রবীণ, সার্বজনীন। সকলের মধ্যে প্রবীণ। সকলের মধ্যে প্রবীণ, এটা কি? সার্বজনীন। সৎ। এখানে আকার আছে, এখানে আকার নাই। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, সকলের মধ্যে প্রবীণ, মানে সবার মধ্যে বয়োজ্যেষ্ঠ যিনি, তাকে কি বলে? সার্বজনীন বলে। মরিয়ম জান্নাত ম্যাডাম, তারিক মাহমুদ ভাই মাত্র আইলো। ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে একটু ঠু মেরে দেখার জন্য। এখান থেকে 1-2টা প্রশ্ন আসে, এটা স্বাভাবিক। বিভিন্ন পরীক্ষায় ওই পরীক্ষার প্রশ্ন থেকে এগুলা মাঝে মাঝে রিপিট করে। তবে আপনি যদি অগ্রদূত বা যেই বইটাই আছে ওই পড়লেই দেখবেন আপনার হয়ে যাবে, বা আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলা পিডিএফ করে দিয়ে দিব, সমস্যা নেই। এই 1-2 দিনের মধ্যে যতটুক পড়া যায়। মনে রাখবেন এগুলা এমন ভাবে পড়েন যাতে পরীক্ষায় আসলে আপনি বুঝতে পারেন কোনটা কি। এই জন্য এইটা গুরুত্বপূর্ণ। এখানে ভুল করা যাবে না, এখানেই আমরা ভুল করি। যেমন এই যে এই দুইটা, এগুলা হচ্ছে ভুল করার মানে সেন্টার। এগুলাতে আমরা ভুল করি আনন্দের সাথে, যে আমরা তো পরীক্ষার কেন্দ্রে যায় কই 100% সঠিক দিয়ে আইছি, বাসায় আইসা মিলিয়া দেখি 100% রং। তাহলে এগুলা হচ্ছে ভুল করার মার্কাজ কেন্দ্র, এই রকম গুলাই আপনাকে দিবে।
সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন নাকি সার্বজনীন? সর্বজনীন। আর সকলের মধ্যে প্রবীণ সার্বজনীন। সকলের মধ্যে প্রবীণ সার্বজনীন। আব্দুল মালিক ভাই, ওয়ালাইকুম আসসালাম। প্রহসনে আমনে ভোট দিলেও কি না দিলেও কি হেরা আয়া যাইব, আমগো কিছু করার নাই। আমনে ভোট বর্জন করলেও হেরা সরকার হইব, ভোট কেন্দ্রে গেলেও হেরা সরকার হইব। সুতরাং এইটা থেকে কেউ থামাইতে পারতো না। আর কষ্ট করিয়া যায় লাভ কি? আপনি যে কষ্ট করিয়া যাইবেন, যায় তো লাভ নাই, ভোট না দিলেও হেরা পাস। তারপরে আমরা দেখি হাত সম্পর্কে একবারে এট দ্য এন্ড অফ দ্য ক্লাসে আমরা চলে আসছি। হাত, পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। অবশ্যই নজরদারিতে থাকবে এবং নেটওয়ার্ক দেখবেন ডাউন করে দিবে রাতে, আগামীকালকে নেটওয়ার্ক পাইতেন না। হাত সম্পর্কে আমরা দেখি, বুড়ো আঙ্গুলের নাম কি বলতে পারবেন? বুড়ো আঙ্গুল, এই যে এই আঙ্গুলটার নাম কি? বুড়ো আঙ্গুলের নাম হয়েছে অঙ্গুষ্ঠ। বুড়ো আঙ্গুলের নাম কি? অঙ্গুষ্ঠ। এইটার নাম হয়েছে কি? অঙ্গুষ্ঠ। এটার নাম অঙ্গুষ্ঠ। এইটা তর্জনী। এইটার নাম কি? এই দ্বিতীয় আঙ্গুলটার নাম তর্জনী। এইটা হইছে মর্দমা। এইটা কি? মধ্যমা। এইটা অঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা। এইটা হইছে অনামিকা। এইটা কি? অনামিকা। এইটা কি? অনামিকা। বলেন তো, বিয়ে শাদী করতে গেলে সাধারণত এই আঙ্গুলে কেন আংটি পড়ায়? আপনি জানেন এই আঙ্গুলে কেন পড়ায়? কারণ এটার সাথে হার্টের সাথে সরাসরি সম্পর্ক আছে। এটার নাম কি? অনামিকা। এটার নাম অনামিকা। এটার সাথে সরাসরি হার্টের সাথে সম্পৃক্ততা। এজন্য মেয়েদের দেখতে গেলে বা যারা প্রেম টেম বা এটা সেটা বা কাউকে উপহার দেয় রিং, এই আঙ্গুলে রিং পড়ায়, মানে এইটাতে আর কি, এইটাতে। কেন জানেন? দেখেন, এইটা আপনি আলগা করতে পারবেন না, সবগুলো আলগা করা যায়। এইটা আলগা, এই দেখেন এইটা কিন্তু ইয়া করা যায়, এইটাও করা যায়, এইটাও করা যায়, কিন্তু এইভাবে দিয়া দেখবেন এইটা আর করা যায় না, এইটা সম্ভব হয় না। তো এই জন্য এইটার সাথে হার্টের সাথে সরাসরি সম্পৃক্ততা, এবং এইটা কখনো আলাদা করা যায় না। এটা কখনো কি আলাদা করা যায় না, এইটা কখনো আলাদা হয় না। এই জন্য সম্পর্কগুলা যাতে অনাদিকাল পর্যন্ত চিরস্থায়ী থাকে, এটাতে রিং পড়ায়। তাহলে এইটাকে কি বলে? অনামিকা। আর এইটাকে কি বলে? কনিষ্ঠা। এইটাকে কি বলে? কনিষ্ঠা। অঙ্গুষ্ঠী, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। হাতের তালুকে কি বলে জানেন? এইটাকে বলে করতল। হাতের তালুকে কি বলে? এটাকে বলে করতল। এইটাকে কি বলে? করতল। আর এই কবজিটাকে বলে মণিবন্ধ। কবজিটাকে কি বলে? এই কবজিটাকে বলে মণিবন্ধ। কবজিটাকে বলে মণিবন্ধ। কনুই থেকে কবজি, এইটাকে বলে প্রকোষ্ঠ। এই কনুই থেকে কবজি পর্যন্ত এইটাকে বলে কি? প্রকোষ্ঠ। কি বলে? প্রকোষ্ঠ। কনুই থেকে কবজি পর্যন্ত এইটাকে বলে প্রকোষ্ঠ। আর কবজি থেকে আঙ্গুলের ডগা, এই কবজি থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত এইটাকে বলে পানি। কোন পানি জানেন? এইটা, মধ্যাহ্ন দিয়া। তাহলে কবজি থেকে, হ্যাঁ,
পানি, এই কবজি থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত এটাকে বলে পানি। তো এগুলা মাঝে মাঝে পরীক্ষায় আসে বা না আসুক, অন্তত আপনি আপনার হাত সম্পর্কে একটু জানলেন। এইটাতে এখান থেকে এতটুক পর্যন্ত প্রকোষ্ঠ, এখান থেকে এতটুক পর্যন্ত পানি, এটা হচ্ছে কি তর্জনী, এটা করতল। তাইলে আমরা দেখলাম। আর কবজিকে বলে কি মণিবন্ধ। তো আজকে আমরা এক কথায় প্রকাশ অনেকগুলাই দেখলাম, যেগুলা আমাদের বিভ্রান্তিকর বা ভুল হয় বেশি যেগুলাতে, এগুলাই আমরা দেখলাম। চেষ্টা করব অগ্রদূত অথবা অন্য যে কোনো বই থেকে এইটা এই 2 দিনের 48 ঘন্টার মধ্যে আপনি কমপ্লিট করবেন। কারণ এই অধ্যায় এইটা থেকে মিস করা যাবে না, অন্যগুলা থেকে মিস করলেও এইটাতে মিস করা যাবে না। এই 2 নাম্বার যাতে পানি প্রার্থী মানে ওনার কাছে এখানে হয়তো ওই মেয়েটাকে চাই আর কি, যে মেয়েটাকে চাই পানি প্রার্থী। তবে এটাকে পানি বলে আর কি, এইখান থেকে এটাটা বৃদ্ধাঙ্গুলি না মোবাশ্সার আলী ভাই, অঙ্গুষ্ঠ, সরি এইটা ইয়া হয় অঙ্গুষ্ঠ, এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, অঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গুলি। মতামত বুঝায় যে দুই স্ত্রীর প্রাণী মানে দুইজনের মতামত নিয়ে কাজ করা আর কি, হয়তো তৃতীয় বিয়ে টিয়ে করবে এইরকম হতে পারে। তো যাই হোক, আজকের জন্য আমাদের এইখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আগামীকালকে খুব সুন্দরভাবে সেজে গুজে আতর সেন্ট মেখে ভোরবেলায় কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাসায় এসে ঘুমিয়ে থাকুন। ধন্যবাদ সবাইকে।